মা গো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পাড়া পাড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে? বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আঁধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠল সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করছো। আজকের এই ব্লগটা একটু নতুন করে করলাম, তার কারণ হচ্ছে আজকে মনটা সকাল থেকেই শুধু গুনগুন করে যাচ্ছি। রবীন্দ্রনাথের এই কবিতাটা বারবার মনে পড়ছিল, তাই ভাবলাম সব লাইনগুলো তো মনে থাকে না, তাই ভাবলাম একটু বইটা দেখে পড়ি। তো সেইটা আজকে একটু পড়ার চেষ্টা করলাম আর কি। জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সেই টিপটাপ শব্দ শোনার চেষ্টা করছি। আর ছেলে এদিকে কান্নাকাটি করছে, কিন্তু সেই শব্দগুলো তো আর আমি এখানে দিতে পারি না, তোমাদেরও শুনতে ভালো লাগবে না। তাই আওয়াজটাকে বন্ধ করে যখন বাচ্চা ঘুমিয়ে পড়ে তখন একটু নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করি আর এডিট করে ভিডিও পোস্ট করার চেষ্টা করি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে ছেলের জন্য ডিনার প্রিপেয়ার করব। আজকে দুটো আইটেম প্রিপেয়ার করব ওর জন্য। তো প্রথমেই সেই জন্য গ্যাসের মধ্যে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু এখনও কোনো তেল দিইনি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে যখন দেখলাম যে একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে এসেছে, তখন একটু বাটার দিয়ে দিলাম। এটা করার অর্থ হলো যাতে বাটার কিংবা তেলটা একটু কম লাগে, কারণ ছেলের খাবারে বেশি তেল মশলা দেওয়াটা আমি খুব একটা পছন্দ করি না। আমার ছেলে এখনও অত তেল মশলা খেতেও পারে না, সেজন্য অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করি। আর এরপরে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু নুন আর একটু ব্ল্যাক পেপার দিলাম, দিয়ে এটাকে একটা ভুজিয়ার মতন করে দিলাম। এরপরে আরও একটা রেসিপি ওর জন্য বানাচ্ছি। কড়াইটাকে ভালো করে ধুয়ে নিলাম, ওই একই কড়াইটাকে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার কড়াই একটু গরম হয়ে যাওয়ার পরে, মানে ওর মধ্যে জল যখন থাকবে না তখন একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে একটু জিরে দিলাম আর তারপরে সিদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই এর মধ্যে একটু হলুদ, নুন আর একটু ব্ল্যাক পেপার দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকেও আমি ছেলের প্লেটে সার্ভ করব। আমার ছেলে নতুন নতুন খাবার খেতে খুব ভালোবাসে। অল্প অল্পই খায়, কিন্তু ওর একটু ভ্যারাইটি লাগে, সেজন্য ওকে নানা রকম খাবার আমি ওর জন্য ইন্ট্রোডিউস করি, যাতে একটু একটু করে ও খেতে শেখে আর আমাদেরও যাতে আর পরবর্তীকালে কোনো অসুবিধে না হয়। কারণ ডেডিকেটেডলি ওর জন্য খাবার তো সব জায়গায় পাওয়া যাবে না, এই কারণে এখন থেকে ধীরে ধীরে ওকে অভ্যেস করে দিচ্ছি, যাতে ও বাইরে গিয়েও ওর কোনো সমস্যা না হয় আর ওর শরীরও ভালো থাকে আর ওর কোনো ডাইজেশনেরও প্রবলেম না হয়, আবার ও যাতে টেস্টটাও ভালো করে বিল্ড করে যায়। সুন্দর করে খাবারটাকে সাজিয়ে দিলে ও খেতে বেশ পছন্দ করে, বেশ একটু কালারফুল দেখলে ওর খুব ইন্টারেস্ট হয় খাওয়ার জন্য। আর আজকাল ও নিজে হাতেই খাবার চেষ্টা করে, কিন্তু আমি সেরকমভাবে খেতে দিই না, কারণ ও খায় তো কিছুই না, চারিদিকে সব ছড়িয়ে দেয়, নষ্ট করে। তো সেই জন্য আমি চেষ্টা করি যাতে আমি নিজে হাতে ওকে খাইয়ে দিই। আর একটু বড় হলেও নিজে হাতে খাবে, তবে কিছু কিছু জিনিস ও এখনও নিজে হাতেই খায়। যাই হোক, খাবারটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার একটু একটু করে এখান থেকে ওকে খাইয়ে দেব। আর দেখো ছোটো ছোটো টুকরোর মতন করে নিচ্ছি, যাতে এগুলো রুটিগুলো নরম হয়ে যায়। আর খুব নরম তুলতুলে রুটি নিয়েছি, আর তাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে সেগুলোকে আমি ওই একটু সবজি, কখনো একটু ডিম দিয়ে আলাদা করে করে রেখে দিচ্ছি, যাতে এটা নরম হয়ে যায় আর এরপরেও চিবাতে অসুবিধা না হয়। তুমি দেখো, যদি লক্ষ্য করে দেখো, ওর মাত্র 1.5 বছর বয়স, কিন্তু এর মধ্যে ওর সমস্ত দাঁত বেরিয়ে গেছে। তার কারণে আমি ওকে এইভাবে খাইয়ে খাইয়ে না ও চিউ করাতে শিখিয়েছি, যার জন্য আমার ধারণা
এটা আমি ভুলও হতে পারি। তো আমার ধারণা এই কারণেই ওর এত তাড়াতাড়ি ওর দাঁতগুলো চলে এসেছে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো। আর অবশ্যই ভিডিও কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো যদি করে না থাকো। আর কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও জানিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।